আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। আপনারা জানেন যে আমি কৃষিকাজের যন্ত্রপাতির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে থাকি। কৃষি এবং কৃষককে নিয়ে কাজ করি। কৃষি অহংকারে অধিকাংশ ভিডিওই কিন্তু কৃষি এবং কৃষককে। আমি এই পশুর মালিকের কাছে আসছি কারণ এই পশুটি দীর্ঘ 3 দিন যাবত অসুস্থ। পশুটি কোনোভাবে দাঁড়াতে পারে না। এই পশু দাঁড়াতে না পারার কারণে মালিকের কি অবস্থা বা মালিক পশুটি চিকিৎসা করবার চিন্তা করেনি সেই বিষয়টা নিয়ে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। ভাই, আপনার পশু অসুস্থ কয়দিন? 3 দিন। 3 দিন অসুস্থ। পশুটার জন্য কি করেছেন আপনি? কি হয়েছিল? হঠাৎ শুলে আর উঠতে পারে না। গর্ভকালীন কতদিন? 9 মাস। 9 মাস চলছে। মানে কয়টা বাচ্চা হয়েছে এই গাভীর? 5-6টা হয়েছে। পেয়েছেন? 8-10 লাখ টাকার মতো পাইছেন একটা গরুর থেকেই। এই গরুটা ক্রয় ছিল কত টাকায়? 13,500 টাকা কিনা। 13,500 টাকার গরুর থেকে কত লাখ টাকা বিক্রি করেছেন? 6 লাখ টাকা 6 মতো। লাখ টাকা বিক্রি করেছেন। এখন আছে কত লাখ টাকার গরু? এমন তো বেড়ে 2 লাখ 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার গরু আছে। কিন্তু এই পশু যখন অসুস্থ হয় তখন মানুষ এখনো খামারি ওই গ্রামের যেসব মানুষ বা তাদের পরামর্শ নেই, কারণ আমরা এইটুকু জানি যে গ্রামের মানুষ কোনো কারোর বিপদে পরামর্শ দিতে ভুল করে না, অর্থাৎ সে জানুক বা না জানুক সে যতটুকু জানে সেই পরামর্শটা দেবার চেষ্টা করে। 3 দিন কেন ডাক্তারের পরামর্শ নেন? ওই যে লোকের কথা শুনে নিইনি। আধুনিক যুগে কি লোকের কথা শুনবেন নাকি ডাক্তারের কথা শুনবেন? ডাক্তার কি বলেছে সালাবড়ি দিতে? যদি কিছু হয়ে যায় তো কালাম যাই হোক, আমি এই দেশের ডাক্তার তো আমি ডাকবো না, আমি ওই নানপুরতে ডাক্তার নিয়ে এসে আমি ও চিকিৎসা দেবো। কিন্তু এই 3টা দিন কেন রাখেন? 3টা দিন ডাকিনি যে আজকে বেলাটা দেখি, মানে এই এক বেলা দুই মনে বেলা করেন আসে রে এরকম হয়েছে, রাত গেছে দিনও মানে সকলে উঠিয়ে যাবেন একটু চেষ্টা করলে হয়ে যাবে না। দেখলাম দেখি, দেখার পর বললাম সকালবেলা আমি সকালবেলা ফোন করে ডাক্তার নিয়ে আসি। তবে এই যে বাংলাদেশে বিভিন্ন ভাবে এরকম কৃষক ভুল করে, এই ভুলটা আর যেন না করে কেউ, না আপনি যা করেছেন এই ভুল দিন আর কেউ না করে। মানে এই ভিডিওর মাধ্যমে চিকিৎসা হোক, তারপর আল্লাহ যা করে। এই খামারের মালিক কিন্তু জানাতে চাচ্ছে যে কোনো পশু যখনই অসুস্থ হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন উনি ব্যাপারটা বুঝতে পারছেন। কথা বলে এই পশুর মালিকের জন্য অবশ্যই আমরা দোয়া করব এবং পশুটা যেন খুব দ্রুত সুস্থ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অবশ্যই সেই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। ধন্যবাদ।